হ্যাঁ, অবশ্যই আতঙ্কে আছে। যেহেতু বাইরের দেশ থেকে নাকি আমাদের দেশে সাপ ঢুকছে শোনা যাচ্ছে। তো ওরা তো সবাই আতঙ্কে আছে যে কখন কাকে কি করবে না করবে। সবাই ওই দেশের মানুষ কৃষক। তো এক্ষেত্রে তাদেরও খুব ভয় আশঙ্কার মধ্যেই আছে, চরের মধ্যে সবাই খুব আতঙ্কায় আছে। এক্ষেত্রে যদি কোনো কুষ্টিয়া দৌলতপুর রাসেল ভাইপার কামড়ে নানা আলী আহমদ মণ্ডল 3 দিন মৃত্যুর পর নাতি মাসুদ রানা 25 নামে এক যুবককে কামড় দিয়েছে। গতকাল রাতে দৌলতপুর উপজেলার চিলমারিচর সরকারপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ওই এলাকার একজন কৃষক। সাপে কাটা মাসুদের পরিবারের থেকে জানা যায়, রাতের দিকে ছোট মেয়ে খাট থেকে পড়ে যায়। ঘুম থেকে উঠে তার মেয়েকে বিছনা তোলার সময় তার হাতে সাপে কামড় দেয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয় দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। উল্লেখ্য যে 19 জুন রাত তার নানা আলী আহমদ মণ্ডলকে ভাইপার সাপে কামড় দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভ্যাকসিন না থাকায় কুষ্টিয়া সদর হাসপাতালে আনার পথেই মারা যায়। এই বিষয়ে কুষ্টিয়া আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার বলেন, রোগী শনাক্ত হয়েছে, তবে কি সাপে কামড় মারছে বিষয়টি নিশ্চিত হতে পারেনি। বর্তমানে ওই সুস্থ আছে ওই রোগী। পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। যেটা বললো যে আমার মেয়ে পড়ে গেছিলো, তারপর উনি তুলছে ঘুমের ঘরে যায়, তখন আর কি হাতের মধ্যে রক্ত ছিল। তা আমি ভাবলাম রক্ত মনে হয় মেয়ের ঠোঁট কেটে গেছে ওখান থেকে। তার কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে ওনার গা হাত পা কেমন ঝিমঝিম করে বা অস্থিরতা, মাথা টাথা ঘুরতেছে, এরকম দেখে ভাবলাম মনে হয় কিছু কামড় মারছে। কারণ আমার নানা শ্বশুর 4 দিন আগে মারা গেছে, এখন তো কিছু কামড় মারতেই পারে, এরকম আর কি একটা আতঙ্কের মধ্যে আমরা তাকে নিয়ে আসছি দৌলতপুরে। যাই হোক ভ্যাকসিন পাইছি, কিন্তু 4 দিন আগে আমার নানা শ্বশুরের জন্য ভ্যাকসিন আমরা পাইনি। সে ভ্যাকসিনের জন্য কুষ্টিয়ায় আসতে আসতে মানে যোগাযোগ ব্যবস্থা খারাপ। দৌলতপুরের অনেক ভিতরে বাড়ি, নদী পার হয়ে যেতে হয় যেহেতু, তো এই কারণে আমার নানাটা মারা গেল। আর আমাদেরও আসতে খুব আজকে মানে হয়রানে অনেকটা দেরি হয়ে গেল। যদি সিরিয়াস কিছু হতো তাহলে তো বাঁচানো সম্ভব হতো না, আর সিরিয়াস হয়নি বলে এখন একটু ভালো আছে। তো না, ওনারা শনাক্ত করতে পারেনি যে ওনাকে সাপে কামড় মারছে, এজন্য ওনাকে প্রাথমিকভাবে দৌলতপুরে আমি দেখাইছি। ওখানে ওরা আমাদের কাগজপত্র দিয়েছে, ওখান থেকে আমরা আবার এখানে উন্নত মানের চিকিৎসার জন্য আসছে। এখানে চিকিৎসা চলতেছে, এখন বলছে যে বড় ডাক্তার আসলে রাউন্ডে, তারপর ওনাকে দেখে মানে টেস্ট করে শনাক্ত করবে যে ওনার ভিতরে কোনো ইনফেকশন আছে কি না। যদি থাকে তাহলে আর কি পরবর্তী ব্যবস্থা নেবে। অবশ্যই আতঙ্কে আছে যে হঠাৎ করে কি একটা সাপের কামড়ে একজন মানুষ মারা যেতে পারে। আর যোগাযোগ ব্যবস্থা খারাপের জন্য আর কি একটু রাস্তাঘাট ভালো না, দূরত্বের জন্য মারা গেছে।